আমাদের যখন মেরে ফেলার সময় এলো তখন তুমি ওখান থেকে গায়েব হয়ে গেলে। আচ্ছা, সেটাও ছেড়ে দিলাম আমি। ওখানে কেউ কি করে জানলো যে আমি ফুলকি দাস আর স্যার রোহিত রায়চৌধুরী? কেউ তো নিশ্চয়ই বলেছিল। वो जो लड़का दिख रहा है ना, हाँ, वो लड़का और उसके बगल में लड़की, वो दोनों। लड़के का नाम है रोहित रायचौधरी, लड़की का नाम है फुल्की दास। খেলার মধ্যে শেষ করে দাও। এটাও ছেড়ে দিচ্ছি। ওখানে তো সবার হাতে একটা গন্ধ লাগিয়ে দেওয়া হচ্ছিল, সেই গন্ধটা আর তোমার গায়ের গন্ধটা একই ছিল। তুমি বললে তুমি নাকি সেই গন্ধটা ব্যবহার করো। আচ্ছা অভিরূপদা, তোমাকে তো আমি তারপর আর ওই গন্ধটা ব্যবহার করতে দেখি। মেয়েটা সত্যি সাংঘাতিক, কি নজর করেছে। পারফিউমটা পাওয়া যাচ্ছিল না, আউট অফ মার্কেট ছিল। তাছাড়া আমি কখন কি পারফিউম মাখবো, আদৌ মাখবো কি না, কেন আমি কাউকে কৈফিয়ত দেবো বলো তো ফুলকি? আহা, কৈফিয়ত কে চাইছে অভিরূপ দাদা? কিন্তু মনে তো প্রশ্ন জাগে, বলো। তুমি রাখিতে শরবত তৈরি করলে, সেই শরবতে বিশ্চির, সেখানেও খটকা শেষ হলো না। তারপর মন্ত্রীর বিষয়, ধানদিদির বিষয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যখন ইন্দ্রনারায়ণ চৌধুরীর সঙ্গে বাকবিতণ্ডা চলছিল, তখন ইন্দ্রনারায়ণ হঠাৎ তোমার সঙ্গে চোখাচোখি কেন করলো অভিরূপ? আমি দেখেছি। কি ভাবছো আমি দেখিনি? ঠিক দেখেছি অভিরূপ। তুমি যদি শাসক দলের হয়ে কাজ করো করো, কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে আমাদের সঙ্গে থেকে আমাদের ঠকাচ্ছ কেন? দেখো, আমারই একজন দাদা ইন্দ্রনারায়ণ আমার বিরুদ্ধে, সে যেরকম খোলাখুলি ভাবে শত্রুতা করছে, তুমিও করো। গোপন শত্রুতা কেন করছো? তোমরা সবাই আমাকে শত্রু ভেবেই নিয়েছো। যখন ভেবেই নিয়েছো তখন আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার দুর্ভাগ্য এই যে যে রাজনৈতিক দল একসময় আমার কোমর পিঠ সব ভেঙে দিয়েছিল, আজকে তোমরা আমাকে তাদের স্পাই ভাবছো। যাক, তোমাদের যখন মনে হচ্ছে আমি চলে যাচ্ছি, তোমাদের কোনো বিষয়ে আমি কোনো রকম নাক গলাবো না, আমি বেরিয়ে যাচ্ছি।